জাফলংয়ে ১৩ কোটি টাকার বালু ৩৮ লাখে বিক্রি, দুদকে দাখিল করা হয়েছে অভিযোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটে জব্দ করা বালুর বাজার দর ঘনফুটে ৭০ থেকে ৭৫ টাকা হলেও সরকারি নিলামে তা মাত্র ২ টাকা ধরে বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, এই নিলামের কাগজপত্র ব্যবহার করে আবারও বালু লুটপাটের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবকিছু চোখের সামনে হলেও সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদের ভয়ে প্রশাসনের কেউ মুখ খুলছেন না। নিরুপায় হয়ে নিলামে অংশ নিতে না পারা এক ব্যবসায়ী দুদকের কাছে লিখিত অভিযোগও করেছেন। বিষয়টি নিয়ে সিলেট জুড়ে তোলপাড় চলছে। ৫০ থেকে ৭৫ টাকা ঘনফুট দরের বালু সরকারি নিলাম ডাকে মাত্র ২ টাকা ফুট দরে বিক্রি করা হয়েছে। বালুর এ দরকে বলা হচ্ছে শায়েস্তা খান দর। এতে সরকারের অন্তত ১৩ কোটি টাকা গোচ্চা গেছে। অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেটের প্রভাবে একতরফা বালুর বাজার দরের সঙ্গে আকাশ-পাতাল ফারাক রেখে নিলাম ডাক সম্পন্ন করা হয়। ২ টাকা ফুট দরে বালু কিনেছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কয়েস আহমদ। নিলামে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে সিন্ডিকেটের একটি অংশের যোগাসাজিশে বালুর দর ২ টাকায় নামিয়ে এই নিলাম সম্পন্ন করা হয়। রবিবার তড়িঘড়ি করে ৬ মাসের সময় দিয়ে বালুর ক্রেতাকে ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা। আর এই দুর্নীতি বন্ধ করতে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েস সিন্ডিকেটের প্রভাবে নিলামে অংশ নিতে না পারা মোহাম্মদ এমদাদ হোসেন ভূঁইয়া। সরকারি নিলাম বিজ্ঞপ্তিতে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও জকিগঞ্জ, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বালুমহাল বহির্ভূত এলাকা থেকে জব্দ করা বালুসহ বিভিন্ন পণ্যের প্রকাশ্য নিলাম ডাক সম্পন্ন হয় ১৯ নভেম্বর। এর মধ্যে ১০,৪৯,৯৯৬ ঘনফুট ও ১১,৭৭,৯৯৯ ঘনফুট বালুর নিলাম ডাক হয়। বালুর বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় ১৩ কোটি টাকার বালুর নিলাম ডাকে অংশ নেওয়ার কথা ছিল ৯ জন ব্যবসায়ীর। নিলাম গ্রহণকারী সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ জানান, কাগজে ২২ লাখ ঘনফুট থাকলেও সরজমিনে ৬-৬.৫ লাখ ফুট বালু আছে। তিনি এসব অস্বীকার করে নিয়ম অনুসারে টেন্ডার পেয়েছেন বলে জানান।